তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইউর টেস্ট অফ সিনেমা। তো ফাইনালি আমি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে 3D-তে দেখে নিয়েছি। তো প্রথমেই বলি, এটা টম হল্যান্ডের 4 নম্বর স্পাইডারম্যান মুভি। এই স্পাইডারম্যান মুভিটি ডিরেক্ট করেছেন ডেস্টিন ড্যানিয়েল, যে এর আগে সাংচি ডিরেক্ট করেছে। ভাই, তো এই ডিরেক্টরের উপর আমার তো ভরসা ছিল। এবং হ্যাঁ, এই ভিডিওতে আমি কোনো স্পয়লার দেবো না, তো তোমরা নিশ্চিন্তে দেখতে পারো পুরো ভিডিওটা। তো টম হল্যান্ডের স্পাইডারম্যানকে কিন্তু এইভাবে কোনো ডিরেক্টর দেখায়নি, এটা পুরো ভিন্ন ধরনের দেখানো হয়েছে এবং টম হল্যান্ডকে দারুণ দেখানো হয়েছে। ভাই, স্পাইডারম্যানকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। প্রথমেই যদি এই মুভির স্টোরি বলি, স্টোরি ট্রেলারে যেটা দেখেছো সেটাই। আমাদের স্পাইডারম্যান পিটার পার্কার খুব কম হয়, এখন সে স্পাইডারম্যান থাকতেই পছন্দ করে। সবাই এর থেকে দূরে সরে গেছে, সে একা থাকে এখন জীবনে এবং তার প্রচুর ডিপ্রেশন। তার সাথে তার বন্ধু কেউ নেই, বান্ধব কেউ নেই, তো সে একা থাকে এবং সে পুরো দিন ধরে স্পাইডারম্যান হয়েই থাকতে পছন্দ করে এবং বিভিন্ন ভিলেনদের বিরুদ্ধে লড়াই করে। তো একদিন হঠাৎ একটা বিশাল পাওয়ারফুল ভিলেন তার সামনে চলে আসে, যে বিভিন্ন লোকের বডি হপিং করতে পারে, মানে একটা বডি থেকে আরেকটা বডিতে যেতে পারে এবং তাকে কন্ট্রোল করতে পারে পুরোপুরি। কিন্তু সেই ভিলেন কোনো কারণের জন্য আমাদের স্পাইডারম্যানকে কন্ট্রোল করতে পারে না, তার মাইন্ডে সে যেতে পারে না। তো এরপর পুরো দায়িত্ব এসে পড়ে পিটারের উপর, সে কিভাবে সেই ভিলেনকে আটকাবে, এটাই হচ্ছে বেসিক স্টোরি। তো প্রথমেই বলবো, এই ডিরেক্টর স্যাম রেমির কাছ থেকে অনেকটা ইন্সপিরেশন নিয়েছেন, কারণ ভাই স্পাইডারম্যান 2 এর যেভাবে অনেকগুলো সিন রিক্রিয়েট করা হয়েছে এবং তার মতোই কিছুটা ভাইব দেওয়া হয়েছে ভিলেনকে এবং হিরোকে, তার সাথে দুজনের যে ব্যাটেল সেটাকে। তো সেটা ভাই ভালো লেগেছে আমার। এরপর আসি অ্যাকশন। ভাই অ্যাকশন প্রচুর নেই, কিন্তু যতটা আছে ভাই দারুণ লেভেলের। বিশেষ করে হাল্ক এবং স্পাইডারম্যানের যে ফাইটটা, ভাই তার বিল্ড আপটাই দারুণ। এমনভাবে ভয় দেখানো হয়, কোনো কিছু দেখানো হয় না, শুধু হাল্কের আওয়াজ আসতে থাকে। ভাই তোমরা ভয় পাবে এবং তারপরে যে অ্যাকশনটা দেখানো হয় সেটাও বেশ ভালো, দেখতে ভালো লাগে। এবং দ্বিতীয় ভালো দিক হচ্ছে এর ডিরেক্টর। ভাই ডিরেক্টর মুভিটাকে দারুণভাবে বানিয়েছে এবং পুরো আলাদা বানিয়েছে আগের স্পাইডারম্যানের থেকে, কারণ সে যেভাবে স্পাইডারম্যানকে প্রেজেন্ট করেছে সেটা ভাই দেখতে দারুণ লাগে। স্পাইডারম্যানের যেভাবে উড়ছে, প্রত্যেকটা বিল্ডিং থেকে এই বিল্ডিং সেই বিল্ডিং যেভাবে যাচ্ছে এবং তার সুইংয়ের স্টাইল পুরো ভাই দারুণভাবে দেখানো হয়েছে। এছাড়া তার যে কস্টিউম, সেটাকেও ভাই রিয়েল রাখার চেষ্টা করা হয়েছে। অনেকগুলো সিন আছে যেখানে সে কথা বলছে, বোঝা যাচ্ছে পুরো স্পষ্ট কথা বলছে, এবং অনেকগুলো সিনে ভাই স্পাইডারম্যানের স্পষ্টভাবে চোখগুলোকে দেখা যাচ্ছে, ভাই সেটা পুরো ইমোশনটাকে দেখাচ্ছে। তো ভাই ডিরেক্টর কিন্তু ভালোভাবে তার কস্টিউম ডিজাইন করেছে এবং তাকে প্রেজেন্ট করেছে। এছাড়া তাকে পারফেক্ট ফ্রেমে না রেখে তাকে বিভিন্ন জার্কি ফ্রেমে রেখেছে। মানে ধরো স্পাইডারম্যান উড়ে যাচ্ছে, তো ফ্রেমের মাঝে নেই, সে সাইডে যাচ্ছে, একবার এই সাইডে যাচ্ছে, একবার বাইরে চলে যাচ্ছে ফ্রেমের। তো এটা দেখতে ভাই ভালো লাগে, বেশ মজা লাগছিল কিন্তু। কারণ এর আগের মুভিগুলোতে স্পাইডারম্যান পুরো মিডিলের মধ্যেই থাকে, তাকে অন্য কোনো দিকে নিয়ে যাওয়া হয় না, সে পুরো মিডিলেই চলতে থাকে এবং ফ্রেম তাকে ক্যারি করে। তো এখানে কিন্তু আলাদা, এখানে ফ্রেম সজা যাচ্ছে, স্পাইডারম্যান এই সাইডে যাচ্ছে, তো দেখে ভাই মজা লাগে সেই সিনটা। এবং ভাই এই মুভিতে অনেক কমেডি সিনও রয়েছে ভাই, যেগুলো ভাই প্রচুর হাসায়, পুরো থিয়েটারের লোক হাসছিল স্পাইডারম্যান বিশেষ করে, এবং তার সাথে ফ্র্যাঙ্ক। এছাড়া ফ্র্যাঙ্ক এবং স্পাইডারম্যানের যে একটা ফাইট রয়েছে প্রথমেই, সেটাও কিন্তু খুব ভালো ছিল। তারপর তাদের যে জুটিটা তৈরি হয় সেটাও ভালো। এবং ভাই বেশি কমেডি তো স্পাইডারম্যান করেছে, যেগুলো ভাই তার ওড়ার সিনগুলো, যেগুলো ভুল ভাল সে বিভিন্ন জায়গায় পড়ে যায়, কাছাড় খেয়ে যায়, তো সেগুলোও দেখতে বেশ মজার ছিল কিন্তু। এছাড়া ভাই বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু কম নয়, সেগুলো শুধু আসছে যাচ্ছে এরকম নয়, তাদের প্রত্যেকটারই গুরুত্ব রয়েছে। যেমন হাল্ক বলো, পানিসার বলো, এছাড়া আমাদের নেড এবং এমজে, সবারই ক্যারেক্টার রয়েছে। নেড এবং এমজেকে একটু কমই দেখানো হয়েছে, তবে তাদের কিন্তু ভাই অ্যাক্টিং ভালো লেগেছে আমার। বিশেষ করে এমজের অ্যাক্টিং যে সিনগুলোতে রয়েছে দারুণ। এমজের দুটো সিন আমার দারুণ লেগেছে। প্রথম হচ্ছে যে সেই যে চিঠিটা ছিল, সেই চিঠিটার একটা সিন রয়েছে, সেটা ভাই দারুণভাবে দেখানো হয়েছে এবং সেটা ইমোশনাল করে ভাই। এছাড়া এমজের আর একটা সিন আছে যেটা ভাই পুরো আমাদের সেই আগের স্পাইডারম্যানের কথা মনে করিয়ে দেয়, অ্যামেজিং স্পাইডারম্যানে যেরকম ছিল। তো সেই সিনটা আমার ভালো লেগেছে। তো এমজের অ্যাক্টিং দারুণ, কম স্পেস হলেও তিনি ভালো কাজ করেছেন। এরপর আসি স্পাইডারম্যান, তার গার্লফ্রেন্ড এবং তার বন্ধুর যে বিষয়টাকে ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে, সেটা ভাই আমার ভালো লেগেছে। তো স্পাইডারম্যান গিয়ে যে চিঠি দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে আমি স্পাইডারম্যান, এটা কিন্তু মানাতো না। তো এটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখতে ভালো লাগে। এবং ভাই বন্ধুত্ব, সেটাকে লাস্টে একদম লাস্টের সিনে যেভাবে দেখায় ভাই, সেটা ভাই মজা লাগে আমার। কিন্তু নেডের সাথে যে একটা বন্ডিং, সেটা তোমরা বুঝতে পারবে না চিনলেও। তো সেইটা আমার খুব ভালো লেগেছে, পুরো ভালোভাবে ম্যানেজ করা হয়েছে। এবং ভাই মুভির যে কালার গ্রেডিং, ভাই দারুণ, ভীষণ আলাদা ধরনের কালার। আগেরগুলো কেমন একটু লাইট লাইট ছিল, এটা কিন্তু পুরো ডার্ক কালারও রয়েছে, লাইট কালারও রয়েছে, তো দেখতে ভালো লাগে। বিশেষ করে স্করপিয়ানের সাথে যে অ্যাকশন সিন, সেখানে পুরো ডার্ক টোন, কারণ স্পাইডারম্যান পুরোপুরি চেঞ্জ হচ্ছে। তো সেইখানটাও খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং প্রত্যেকটা ফ্রেমই তোমাদের ভালো লাগবে। তো এই মুভিটা যে শুধু অ্যাকশনের জন্য বানানো হয়েছে সেটা কিন্তু নয়, এখানে এটা পুরোপুরি স্পাইডারম্যান মুভি, মানে স্পাইডারম্যানের জন্যই তোমরা দেখতে যেতে পারো তার ফ্যান হলে। কারণ এখানে তার জীবনীকে দেখানো হয়েছে, সে যে ম্যাচিওর হয়েছে, তাকে যে সবাই ভুলে গেছে, এটার সাথে সে কিভাবে ডিল করছে, এবং সে সুপার হিরো কিভাবে রয়েছে, তার মধ্যে আবার বিভিন্ন চেঞ্জ আসছে, কেন আসছে, সেই চেঞ্জের মাধ্যমে সে কিভাবে লড়াই করবে তাদের সাথে। এবং কিছু কিছু সিনও রয়েছে যেটা ভাই ভালো লাগে, যেমন হচ্ছে সেই একটা
এখান থেকে তার হাত থেকেই জালি বেরাবে, সেটা কিভাবে হবে এবং সেটাকে সে কিভাবে অ্যাকসেপ্ট করবে, সেটা ভাই দারুণ লেগেছে। এবং এই মুভিটা শুধু অ্যাকশন মুভি না, অ্যাকশনের উপর শুধু ফোকাস করা হয়নি, এটা ড্রামা মুভি, ড্রামা প্রচুর রয়েছে। এবং আমাদের মেন ভিলেন, তার সাথে ক্লাইম্যাক্সে অ্যাকশন হয় না, সেই ভিলেনকেও কিন্তু আলাদাই ধরনের হ্যান্ডেল করা হয়েছে, যেটা ভাই দেখতে কাইন্ড অফ আমাদের অক্টোপাস ভিলেন যেরকম ছিল, মানে ডক্টর অক্টোপাস, সেই ধরনের লাগে। এটা ভাই একটু আলাদাই অ্যাপ্রোচ, যেটা আমার ভালো লাগে। শুধু তাকে যে মেরে ফেলবো এটা নয়, তাকে বোঝানোর চেষ্টা বিভিন্নভাবে। এছাড়া অনেকগুলো সিন রয়েছে যেগুলো কমিক অ্যাকুরেট, তো সেগুলো ভাই দেখতে কিন্তু ভালো লাগে, যেটা ভাই আমি বলবো এর পরবর্তীও হওয়া দরকার। এরপর আসি ক্লাইম্যাক্সের ফাইট। ভাই ক্লাইম্যাক্সে যে ফাইটটা রয়েছে দ্য হ্যান্ড গ্যাংয়ের সাথে, ভাই দারুণ লেভেলের। সেখানে আমাদের স্পাইডারম্যান ইমিউটেট হচ্ছে এবং সেটা বোঝা যাচ্ছে যে তার পাওয়ার বাড়ছে, এবং স্পাইডারম্যান মিউটেট হওয়ার পরে যে পাওয়ার তার মধ্যে আসে, ভাই আলাদাই লেভেল। সবাই সিটি তালি মেরে একাকার করে দিচ্ছে, পুরো অ্যাকশন আলাদা লেভেল, কোনো বন্দুক তাকে আটকাতে পারছে না, এবং তার সেন্স পুরো একদম হাই লেভেল। ওই যে লাস্টে যে নিচের দিকে নামে এবং চারদিকে জাল ছড়িয়ে পড়ে, ভাই সিনটা দারুণ। তো ভাই এখানে ভিলেনকে সেটা তো আমি বলবো না, কিন্তু ভাই ভিলেনকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার পাস্টটাকে যেভাবে দেখানো হয়েছে, সে কেন ভিলেন হয়েছে, যেটা ভাই একটা আলাদাই কারণ, তো সেটা ভাই মুভির ক্ষেত্রে ভালো কাজ করে। এবং ভাই আর একটা জিনিস আমার ভালো লেগেছে, কিছু ছোট ছোট জিনিস, যেমন স্পাইডারম্যানের তার মাস্কের যে অবসেশন, মানে সেই যেটা পরে থাকে সেই মাস্কটার যে অবসেশন, ভাই সেটা আলাদাই লেভেল। সে খাওয়ার সময়ও খুলে না, সে তোমার একটা জায়গায় বলবে পুলে নামতে, সেখানে সে মাস্ক পরে চলে আসবে। তো ভাই মাস্ক তার অবসেশন, এটা কিন্তু আমার ভালো লেগেছে, বেশ ভালো। এছাড়া ভাই একটা জায়গা আছে যেখানে স্পাইডারম্যান তার জীবনে যা যা খারাপ ঘটেছে সেটাকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, সেখানে ভাই আয়রন ম্যান মিসিং, সেখানে তার সব পাস্টেড ট্রমাকে দেখানো হয়েছে, কিন্তু আয়রন ম্যানকে দেখানো হলো না কেন ভাই? আমার মনে ব্যথা লাগলো। আয়রন ম্যানকে আমি দেখতেই চেয়েছিলাম হলে ভাই আরেকবার, কিন্তু সেটা সুযোগ থাকা সত্ত্বেও তারা দেখালো না। কি যায় আসতো ভাই, ওইটাই আমার প্রচুর খারাপ লেগেছে। এবং ভাই এই মুভিটাকে 13+ রাখার চক্করে অনেকগুলো কথাকে কাটা হয়েছে, তার সাথে একটা কিসিং সিন যেটা ছিল 8 সেকেন্ডের, সেটাকে ভাই উড়িয়ে দেওয়া হয়েছে। তো এগুলো ভাই কাটার কি দরকার ছিল? 13+, ওরা বুঝবেই কি মুভির। ভাই মার্বেল কিন্তু নিজেই নিজেকে চাটে, এটার প্রমাণ একটা সিনে দিয়েছে। যেমন ব্রুস একটা ক্লাস নিচ্ছে এবং ক্লাসে একজন ছাত্র জিজ্ঞেস করে যে যদি থ্যানোস চুটকি মেরে জনসংখ্যা কন্ট্রোল করতে চাইছিল সবাইকে মেরে, তাহলে সে রিসোর্স কেন বাড়ালো না চুটকি মেরে? এই কোশ্চেনটা আমার মাথাতেও ছিল। ভাই দারুণ চাটে। ভাই শেষে একটা কথা বলবো, মুভিটা কিন্তু আমার দারুণ লেগেছে, কারণ আমি স্পাইডার ফ্যান। তো এখানে স্পাইডার ম্যানকে ভালোভাবে দেখানো হয়েছে, এখানে কোনো অ্যাকশন মুভি নয়। ভালো অ্যাকশন রয়েছে, খুবই কম রয়েছে, তার জন্য তোমাদের হয়তো অ্যাকশন মুভি নাও লাগতে পারে, কিন্তু স্পাইডারম্যান ফ্যান হলে এটা স্পাইডারম্যান মুভি, যেটা তোমরা দেখতে যাও, আমি ডেফিনেটলি বলবো দেখো, তোমাদের ভালো লাগবে। এবং এটা নিউ জেনারেশনের স্পাইডারম্যান, ম্যাচিওর স্পাইডারম্যান, তো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। এছাড়া তোমরা যদি মুভিটা দেখতে যাচ্ছ, তাহলে আমি বলবো তোমরা 3D সিনেমা হলে যাও, যেখানে ভাই দেখে দারুণ মজা পাবে, কারণ আমি 3Dতে দেখেছি, তো দেখে ভাই একটা আলাদাই ফিলিং আসে। প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মেনটেন করা হয়েছে, তো 3Dতে দেখলে তোমাদের বেশি মজা লাগবে। তো এই ছিল আমার স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এই মুভি নিয়ে ওপিনিয়ন। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা যদি মুভিটা দেখে নিয়েছো তোমাদের ওপিনিয়নও কমেন্টে জানাতে পারো। তো আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগছে, আমার পরিশ্রম যদি তোমাদের চোখে পড়ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি পরবর্তী আরও এই ধরনের ভালো ভালো ভিডিও আনতে পারি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।